গতকাল দেশে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার প্রভাব নিয়ে আরো জানাতে ঢাকা ও যশোর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, একটু জানতে চাই যে আবহাওয়ার সর্বশেষ যে পূর্বাভাস সেখানে কি বলা হয়েছে, তাপপ্রবাহ আর কতদিন চলবে, বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা? দেখুন, এরই মধ্যে আপনি যেটি বলছিলেন যে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস, যেটি অতি তীব্র তাপপ্রবাহ। এবং একই সাথে ঢাকায়ও কিন্তু এবছরের সর্বোচ্চ তাপমাত্রা 40.4 রেকর্ড করা হয়েছিল। আমরা আজকে আবহাওয়ার পরিস্থিতিটা কি সেটি আবহাওয়া অফিসের কাছে জানতে চেয়েছিলাম। আবহাওয়া অফিস যেটি বলছে যে দুপুর 12টা পর্যন্ত ঢাকায় তাপমাত্রা তারা 12টার সময় তারা তাপমাত্রা রেকর্ড করেছে 36.3 ডিগ্রি সেলসিয়াস। তবে এই তাপমাত্রাটি আরো বাড়বে। তার কারণ হচ্ছে আবহাওয়া অফিস সাধারণত তাপমাত্রার যে পূর্বাভাসটি, তাপমাত্রার যে ফোরকাস্ট, এটি দিয়ে থাকে বেলা 3:30টার পরে গিয়ে। 3:30টার পরে গিয়ে বোঝা যাবে যে তাপমাত্রাটি কতটা বাড়লো, গতকালকের চেয়ে বাড়লো কিনা। তবে আবহাওয়া দপ্তর থেকে যেটি বলা হচ্ছে যে আজকে গতকালকে রংপুর বিভাগে তাপমাত্রা কিছুটা কম ছিল, তবে আজকে রংপুর বিভাগে তাপমাত্রা বৃদ্ধি পাবে, এটি পূর্বাভাসে তারা বলছে। আর অন্যান্য জেলার উপর দিয়ে যে তাপপ্রবাহগুলো বয়ে যাচ্ছিল, তাপপ্রবাহ আজকেও সেরকমই থাকবে বলে একটা পূর্বাভাস কিন্তু এরই মধ্যে দেওয়া হয়েছে। বৃষ্টির যে খবরটা আবহাওয়া অফিস থেকে যেটি বলা হচ্ছিল যে ভারী বৃষ্টিপাত না হলে এই যে তাপমাত্রা, এই তাপমাত্রা কমবে না এবং তাপপ্রবাহ কমবে না। কিন্তু ভারী বৃষ্টির কোনো সুখবর আবহাওয়া দপ্তর এখন পর্যন্ত দিতে পারেনি। আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে, কিন্তু এই বৃষ্টিতে তাপমাত্রা এবং তাপপ্রবাহের উপরে কোনো প্রভাব পড়বে না। তার কারণ আবহাওয়া অফিস বলছে যে এই যে বৃষ্টিগুলো হয়ে থাকে, এটি সাধারণত আধা ঘন্টা বা 1.5 ঘন্টা ব্যাপ্তি থাকে। এই আধা ঘন্টা বা 1.5 ঘন্টার যে বৃষ্টি, এই বৃষ্টি তাপপ্রবাহ কমাতে পারবে না। তবে তাপপ্রবাহের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে এবং পুরো রাজধানী জুড়ে, রাজধানী সহ সারা দেশের মানুষ কিন্তু এক ধরনের নাকাল অবস্থার মধ্য দিয়ে চলছে। এরই মধ্যে এই তাপপ্রবাহের কারণে বা অতিরিক্ত গরমের কারণে রোগবালাই এবং হাসপাতালে শয্যা পাওয়া যাচ্ছে না, সেরকম একটা পরিস্থিতি কিন্তু এবং হাসপাতালগুলোতেও রোগী বাড়ছে। আদিল, আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই যশোরে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, অতি তীব্র তাপপ্রবাহ চলছে যশোরে, আপনি বাইরে আছেন এই মুহূর্তে, গরম কেমন অনুভূত হচ্ছে? আর শ্রমজীবী মানুষ যাদের বাইরে যেতেই হয়, তারা কিভাবে নিবারণ করছেন? দেখুন, যেখানে ছায়া পাওয়া যাচ্ছে সেখানেই কিন্তু মানুষ ভিড় করছে। সবাই চাচ্ছে যে এই যে তীব্র তাপদাহ এবং রোদের যে প্রকোপ, সেটি থেকে মুক্তি পেতে। ঠিক 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু তারপরে অনুভূতি কিন্তু অনেক বেশি। এবং আমরা দেখতে পেয়েছি শহর ঘুরে বা গ্রাম অঞ্চলে যখন গেছিলাম, সেখানেও কিন্তু আমি দেখেছি যে মানুষজন কাজ করে যে তারা ছায়ায় করার দিকেই বেশি ছুটছেন। যদিও এই মুহূর্তে ধান কাটার মৌসুম চলছে, যে কোনো সময় প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে, তারপরও তারা চেষ্টা করছেন যে এই তাপপ্রবাহকে সরিয়ে রেখে তারা এই ধানটি ঘরে তোলার। তারপরও যে তাপপ্রবাহ চলছে, সেটি মানুষের কাজকর্ম স্বাভাবিকভাবে করার পক্ষে কিন্তু সম্ভব না। 14 সালে অর্থাৎ 42.6 ডিগ্রি তাপমাত্রা সর্বশেষ 2014 সালে দেখেছিলাম। এবং আমি যখন আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা যে বিশ্লেষণটি আমাকে জানিয়েছেন যে 2014 সালে এই যে তাপপ্রবাহ ছিল, সেটি কিন্তু দীর্ঘ সময় স্থায়ী ছিল না। অর্থাৎ 4 থেকে 5 দিনের ভেতরে কিন্তু সেটি স্বাভাবিক জায়গায় চলে এসেছিল। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু একেবারেই ভিন্ন পরিস্থিতি। ইতিমধ্যে 10 দিন পার হয়ে গিয়েছে এবং এই 10 দিন কিন্তু 38 থেকে সর্বোচ্চ 42.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবং এই পরিস্থিতি কিন্তু আরো বেশ কয়েকদিন অব্যাহত থাকবে, এমনকি কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে। আর যদি সেটি অব্যাহত থাকে, সেক্ষেত্রে মানুষের স্বাভাবিক কাজকর্ম এটি একেবারেই যেমন ব্যাহত হবে, তেমন কিন্তু হাসপাতালগুলোতে আমি যখন গিয়েছিলাম দেখেছি রোগীর কিন্তু অনেক চাপ আছে এবং এই চাপটি ইতিমধ্যে চিকিৎসক এবং সেবিকা যারা আছেন তারা কিন্তু হিমশিম খাচ্ছেন।